হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আর ভালো আছো। আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অবশ্যই ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আজকে বানিয়েছিলাম পালং পরোটা। দেখতেই পাচ্ছ এখানে ডাল ছাড়িয়ে শুধু পাতাগুলো নিয়ে নিয়েছি, ফ্রেশ পাতাগুলো পালং শাকের নিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। এখানে শুধু পাতাটাই নিতে হবে, কোনো ডাল নিলে চলবে না। এখানে বেশ কিছুটা পরিমাণে পালং শাক আমি কুচিয়ে নিয়েছি। চলো এবার পালং শাকগুলোকে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ভালো করে জল দিয়ে আমি 2-3 বার করে ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে পরিষ্কার করে জল দিয়ে ধোয়া হয়ে গেলে পালং শাকগুলোকে ভালো করে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। প্রত্যেকটা পালং শাক আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্লেটে তুলে নিয়েছি জল ঝরিয়ে। এরপরে পালং শাকগুলোকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার পেস্ট বানানো রেডি হয়ে গেছে। এখানে দেখো পেস্টটা কি সুন্দর মিহি হয়ে গেছে, যাতে একটু দানা না থাকে, পুরো ঘন পেস্ট। এরপরে একটা পাত্রের মধ্যে আড়াই বাটি মতো, ছোটো বাটির আড়াই বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দেবো সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এর মধ্যে বেশ কিছু পরিমাণে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে ময়ামটা একটু ভালো হয়। এরপরে দিয়ে দেবো শুকনো করে ভেজে রাখা জিরে, ধনে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা একটা মিশ্রণ। এরপরে দিয়ে দেবো এর মধ্যে কিছু পরিমাণে জোয়ান। দেয়া হয়ে গেলে আমি আগে থেকে যে পালং শাকের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ এক এক করে প্রত্যেকটা জিনিস আমার দেয়া হয়ে গেলে ময়দাটাকে ভালো করে এই মিশ্রণগুলোর সাথে মিক্স করে নেব। এখানে একটু পরিমাণেও জল দেওয়া চলবে না, যেহেতু আমি তেল দিয়েছি আর পালং শাকটা পেস্ট করা আছে। এটা দিয়েই পুরো ময়দাটা মাখতে হবে। আর কিছুটা মিক্সি ধোয়া জল আমি সাইডে রেখে দিয়েছি। দেখো এবার হাত দিয়ে আস্তে আস্তে করে প্রত্যেকটা মিশ্রণ আমি ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে ময়দাটা যেরকম আমরা রুটি করার জন্য করি সেরকম শক্ত করে মেখে নেব। আমরা আগে জল দেব না, আগে প্রত্যেকটা মিশ্রণ ভালো করে মিশিয়ে নেব। তারপরে যদি জল লাগে, আমরা যে মিক্সি ধোয়া জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে আস্তে আস্তে করে ময়দাটাকে ভালো করে শক্ত করে মেখে নেব। দেখতেই পাচ্ছ আমার প্রত্যেকটা মিশ্রণ ভালোভাবে মিশে গেছে ময়দার সাথে, আর ভালোভাবে মাখা হয়ে যাচ্ছে। এরপরে আমি সামান্য কিছুটা পরিমাণের জল লাগবে, তাই জন্য আগে দিয়ে মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে করে দিলাম আর ময়দাটা ভালো করে মাখতে থাকলাম। খুব ভালো করে ময়দাটাকে আস্তে আস্তে করে মেখে নিতে হবে, যাতে ময়দাতে জলের পরিমাণ বেশি না হয় আর নরম না হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমি কীভাবে ময়দাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর ময়দার কালারটা সাদার থেকে সবুজ হয়ে যাচ্ছে। দেখতেও বেশ ভালো লাগছে, কিন্তু খেতেও বেশ ভালো হবে। তোমরা বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এরপরে দেখো কিছুক্ষণ পরে আমার ময়দা মাখাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। সবুজ জিনিস সবসময় সুন্দর লাগে। প্রত্যেকটা মিশ্রণ দিয়ে মশলা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেওয়ার পরে 15 মিনিট আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব। 15 মিনিট রেখে দেওয়ার পরে আমি ঢাকনা খুলে আবার ময়দাটাকে প্রায় 5-7 মিনিট মতো মেখে নেব। এতে ময়ামটা আরও বেশি ভালো হবে, পরোটাটা খেতেও দারুণ লাগবে। এরপরে আমরা যেরকম রুটি করি সেরকম করে হাত দিয়ে চেপে ছোটো ছোটো করে লেচি কেটে নেব।
এখানে আমার যেহেতু ছোটো বাটির 2.5 বাটি ময়দা নিয়েছিলাম, সেখানে আমার 6খানা পরোটা হবে। দেখতেই পাচ্ছ 6খানা লেচি আমি কেটে নিয়েছি। এরপর হাতের সাহায্যে গোল গোল করে আমি শেপ নিয়ে নেব আর 2 হাত দিয়ে চেপে গোল গোল করে নেব। হাত দিয়ে দেখতে পাচ্ছ গোল গোল করে আমি চেপে চেপে রেখে দিচ্ছি গামলার মধ্যে। এরপরে আমি সাদা তেল দিয়ে আস্তে আস্তে করে পরোটার আকারে বেলে নেব। চাটু বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এদিকে চাটু গরম হতে হতেই আমি দেখো এবার পরোটাগুলোকে বেলে নেব। এখানে ভালো করে গোল করে ঘুরিয়ে চেপে নিয়ে হাত দিয়ে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে নেব। দিয়ে ভালো করে আস্তে আস্তে করে পরোটার আকারে বেলে নেব। এখানে তেলটা একটু বেশি দিতে হবে, নাহলে পরোটাটা তোলা যাবে না। দেখতেই পাচ্ছ আমি খুব হালকা হাতে পরোটাটাকে আস্তে আস্তে করে পরোটার আকারে বেলে নেব। এরকম ত্রিকোণভাবে পরোটাটাকে বেললে পরোটার 3-4টে করে ভাঁজগুলো বেশ ভালো লাগবে দেখতে, আর খেতেও খুব ভালো লাগবে। প্রত্যেকটা জায়গা ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার পরোটার আকারে বেলা হয়ে গেছে। এবার চাটুতে দিয়ে আমি এগুলোকে আস্তে আস্তে করে একটা একটা করে ভেজে নেব সাদা তেলে। এখানে আমার তাওয়া গরম হয়ে গেছে। অন্য সাইডটা উল্টে পাল্টে দিয়ে আস্তে আস্তে করে আমি দুটো দিক ভালো করে সেঁকে নেব। দুটো দিক ভালো করে হয়ে গেলে আমি এখানে সাদা তেল দিয়ে ভালো করে পরোটাগুলোকে ভেজে নেব। তোমরা চাইলে আরও একটু সামান্য পরিমাণে তেল দিয়ে ভাজতে পারো, এটা ঘিও ভাজতে পারো, ডালনাতেও ভাজতে পারো। আমি যেহেতু ঘি পছন্দ করে না, তাই জন্য সাদা তেলে ভাজছি। ঘি দিয়ে ভাজলে এটা অন্যরকম স্বাদ এনে দেবে। দেখতেই পাচ্ছ পরোটাটা আমার দুটো সাইড লাল লাল করে ভাজতে হবে, যেহেতু তাই আমি এক সাইড ভাজতে দিয়ে অন্য সাইডটা আবার উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব। দেখো আমার রেডি হয়ে গেছে পালং পরোটা। ঠিক একইভাবে এক এক করে পরোটাগুলো আমি বেলে সুন্দরভাবে তাওয়াতে সেঁকে পরোটা তৈরি করে নেব। দিলেই আমার রেডি হয়ে যাবে পালং পরোটা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। বাচ্চাদের স্কুলের টিফিন, বাড়িতে সন্ধ্যেবেলার স্ন্যাক্সে দারুণ লাগবে খেতে। আর এর সাথে আমি কী কী দেবো তোমরা সেটাও দেখো লাস্ট পর্যন্ত ভিডিওতে, তোমরা দেখতে থাকো। দেখো পরোটা আমার রেডি হয়ে গেছে। যতটাই নরম আর সফট হয়েছে, কি সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে প্রত্যেকটা ভাজে ভাজে। এরপরে পরোটাগুলো আমি কিসের সাথে সার্ভ করব তোমরা অবশ্যই দেখবে। চলো দেখে নেওয়া যাক। এখানে আমি পরোটাটা দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর আদা রসুনের চাটনি। তোমরা চাইলে অন্য চাটনি দিতে পারো বা তরকারি দিয়ে খেতে পারো, কিন্তু চাটনি দিয়ে খেলে বা আচার দিয়ে খেলে তোমাদের দারুণ খেতে লাগবে এই পরোটা। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে কমেন্ট করে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর পাশে থাকবে। টাটা।